নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি ফোনের রিপেয়ারিং সম্পর্কে আলোচনা করব। এই ফোনটার যে প্রবলেমটা রয়েছে সেটা হলো ফোনটিকে চার্জে দিলে ফোনটি চার্জ দেখাচ্ছে এবং অন করে ব্যবহার করলে কিছুক্ষণ এর পিডিএটা কাজ করছে, তারপরে হঠাৎ করে পিডিএটার কাজ করা বন্ধ করে দিচ্ছে। প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাই। ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই এখন দেখুন এটার পিডিএটা ঠিকঠাক মতোই কাজ করছে, এই যে স্টপ হয়ে গেল আর এটার পিডিএটা কিন্তু সঠিকভাবে কাজ করছে না। তো সত্য মোবাইলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো প্রথমে আমাদের ব্যাক কভারটাকে খুলে নিতে হবে। সাবধানে খুলতে হবে যাতে এর ফিঙ্গারপ্রিন্টের পাতাটা কোনোভাবে ছিঁড়ে না যায়, কারণ অন্যান্য ফোনের মতো এর ফিঙ্গারপ্রিন্টের যে ফ্লেক্সটা থাকে সেটা নয়। এর মেন বোর্ডের ওপরে যে প্লাস্টিকের কভারটা রয়েছে তার ভেতর দিয়ে এই ফিঙ্গারপ্রিন্টের ফ্লেক্সটা রয়েছে। তো এই কভারটাকে খোলার সময় আমাদেরকে সাবধানে খুলতে হবে যাতে ফিঙ্গারপ্রিন্টের ফ্লেক্সটা ঠিক থাকে, ছিঁড়ে না যায়। স্ক্রুগুলোকে সাবধানে খুলে নিই প্রত্যেকটা। এই প্রবলেমটা অনেকগুলো কারণের জন্যই হতে পারে। পিডিএটার কানেকশনের ফল্ট হতে পারে এবং অন্যান্য প্রবলেমের জন্য হতে পারে। তো সবার প্রথমে আমরা ব্যাটারিটাকে একবার চেক করব যে ব্যাটারিটার মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা, কারণ অনেক সময় পাওয়ার ফ্ল্যাকচুয়েশনের জন্য কিন্তু এই প্রবলেমটা হয়। তো একটু সাবধানে খুলতে হবে। এটা খোলা হয়ে গেছে। আমরা সবার প্রথমে এর ব্যাটারি ফিউজটাকে একবার জাম্পার করে দেখব যে আমাদের এই সমস্যাটার সমাধান হচ্ছে কিনা। কারণ যদি ব্যাটারির পাওয়ার ফ্ল্যাকচুয়েশনের জন্য এই প্রবলেমটা হয়ে থাকে, তো ব্যাটারি ফিউজটাকে যখনই আমরা জাম্পার করে দেবো তারপরে কিন্তু সমস্যাটা মিটে যাওয়ার কথা। তো সবার প্রথমে আমরা সেটাই করে দেব। এইভাবে দেখছি, এইভাবে যদি আমাদের ব্যাটারি ফিউজটাকে আমরা বের করতে পারি বাইরে, তাহলে ব্যাটারিটাকে খুলতে হবে না, বাইরে বের করতে হবে না, মানে বেস থেকে ডিঅ্যাসেম্বল করার দরকার নেই। কিন্তু যদি এইভাবে আমাদের ব্যাটারি ফিউজটা আমরা বের করতে না পারি, সেক্ষেত্রে ব্যাটারিটাকে ডিঅ্যাসেম্বল করতে হবে। সাবধানে এটাকে করতে হবে যেন ব্যাটারির যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলো যেন কোনোভাবে ড্যামেজ না হয়। তো এইভাবে ব্যাটারি ফিউজটা বেরোলো না, তাই জন্য আমরা ব্যাটারিটাকে ডিঅ্যাসেম্বল করব, মানে বেস থেকে বাইরে বের করে নিয়ে আসবো। তো টুইজার দিয়ে যারা ব্যাটারি খোলেও বা খোলেন তারা একটু খেয়াল রাখবেন যেন ব্যাটারির বডিতে কোনো ফুটো না হয়ে যায়, কারণ অনেক সময় টুইজার দিয়ে ব্যাটারি খুলতে গেলে এবারে
যদি কোনো সময় ফুটো হয়ে যায় সেক্ষেত্রে আগুন লেগে যাওয়ার ভয় আছে। এর জন্য একটু সাবধানে খুলতে হবে। আমি এখানে টুইজার ইউজ করছি আর গ্লুটাকে রিমুভ করার জন্য থিনার ব্যবহার করছি। থিনার ইউজ করলে পরে গ্লুটা গলে যায়, ফলে ব্যাটারিটা খুব সহজে বেরিয়ে আসে বাইরে। এর জায়গায় আপনারা কোনো গ্লু রিমুভার ইউজ করতে পারেন বা ফ্যালকন স্প্রেও ইউজ করতে পারেন। ব্যাটারিটা খুলে গেছে। এবার এই যে সাদা রঙের যে গ্লুটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা থিনার ইউজ করেছি তার জন্য এই গ্লুটা গলে গেছে। তো কাজ করার সময় এবার অন্য কিছু সঙ্গে ঠেকলে পারে এটা লেগে যেতে পারে, তাই জন্য আমরা এই গ্লুটাকে একটু পরিষ্কার করে নেব যাতে এই গলা গ্লুটা কোনো কিছুর সঙ্গে আটকে না যায়। এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা ব্যাটারি ফিউজটাকে বের করব। বের করে এটাকে ব্যাটারি ফিউজটাকে আগে জাম্পার করে দেখব। বারবার বলছি, এই ব্যাটারির এই ফিউজটাকে বের করার সময় এই যে উপরে টেপটা থাকে সেটা খোলার সময় কিন্তু সাবধানে খুলতে হবে যাতে ব্যাটারির টার্মিনালগুলো ড্যামেজ না হয়, কারণ ব্যাটারির টার্মিনাল ড্যামেজ হলে পারে কিন্তু এই ব্যাটারিটা দিয়ে আর কাজ করা যাবে না। এর জন্য এই জায়গাটা একটু সাবধানে কাজ করতে হবে। আমরা পিসিবিটাকে ওপেন করে ফেলেছি। এবার ব্যাটারি ফিউজটাকে আমরা জাম্পার করব। এখানে আমরা ফ্লাক্স পেস্ট ইউজ করছি। তো এখানে এটা ব্যবহার করার কারণটা হচ্ছে এই ফিউজের উপরে যে শোল্ডারটা রয়েছে সেই শোল্ডারটা শুকিয়ে গেছে। তো ফ্লাক্স পেস্ট ইউজ করে আমরা একটুখানি শোল্ডার ধরিয়ে নেব, না হলে ওই ড্রাই শোল্ডারের মধ্যে আমরা জাম্পার করতে গেলে জাম্পার নাও আটকাতে পারে। তার জন্য একটু করে আমরা শোল্ডার এখানে ধরিয়ে নেব ফিউজটার দুপাশে।
এবার আমরা জাম্পার করব এখানটায়। জাম্পারটা খুলে যাচ্ছে, কারণ একটু আগে বললাম যে এর উপরে শোল্ডারটা ড্রাই হয়ে আছে। তো এই কারণের জন্য সঠিকভাবে যদি শোল্ডারটা না লাগানো যায়, সেটা জাম্পার তারে হোক বা ব্যাটারি ফিউজের মধ্যে, তাহলে কিন্তু জাম্পারটা ধরবে না। আর সঠিকভাবে না আটকালে হাত থেকে ফোনটা যদি কোনো কারণবশত পড়ে যায় বা কোনো জায়গায় জোরে আঘাত লাগে, সেক্ষেত্রে কিন্তু ফিউজটা খুলে যেতে পারে। শোল্ডারিংটা প্রপারলি কিন্তু করতে হবে, যাতে পরবর্তীতে কোনো রকম কোনো সমস্যা ফেস না করে যে ইউজার থাকে সে। এবার জাম্পারটা হয়ে যাওয়ার পর ব্লেড দিয়ে তারটাকে কেটে দিতে হবে। এবার আমরা ব্যাটারিটাকে প্যাক করে লাগিয়ে দেখবো যে আমাদের সমস্যা মিটলো কিনা। যদি সমস্যা মিটে যায় তাহলে তো ঠিক আছে, যদি সমস্যা না মেটে তাহলে পরবর্তী স্টেপ ফলো করতে হবে। এবার আমরা ব্যাটারিটাকে লাগিয়ে একবার ফোনটাকে অন করে দেখব আমাদের সমস্যাটা এখনও রয়েছে না ঠিক হয়ে গেছে। দেখুন এবার সমস্যাটা কিন্তু আশা করি ঠিক হয়ে গেছে। নেট চলছে, এখন সব কিছুই চলছে, কোনো রকম কোনো পিরিয়ডের ডিস্টারবেন্স আসছে না। তো এরকম যদি প্রবলেম আপনাদের কাছে আসে, তাহলে সবার প্রথম পিসিবিতে কাজ করতে যাবেন না, প্রথমে একবার ব্যাটারি ফিউজটাকে কিন্তু জাম্পার করে দেখবেন যে সমস্যার সমাধান হলো কিনা।